আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মাসে কিভাবে আমরা ছোট ছোট আমলের মাধ্যমে অনেক বেশি নেকি অর্জন করতে পারি, চলুন কিছু টিপস জেনে নেওয়া যাক। এক নম্বর, আপনি যেটা করবেন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি চেষ্টা করবেন রমাদান মাস উপলক্ষে মানুষকে কিছুটা করে ছাড় দিতে, কিছুটা উপকার করতে। যে কোনোভাবে হতে পারে। ধরুন আপনি একজন মুদি ব্যবসায়ী, আপনি প্রতিটি পণ্যে ১ টাকা করে কমিয়ে দেন। রোজার মাসে কিন্তু ১-এ ৭০, বুঝতে পারছেন? আপনি প্রতিদিন আপনার যে পণ্যগুলো আপনি দেখবেন ১ টাকা করে কমালে এটা আপনার একটু গায়ে বাঁধবে না, এটা আপনার মানে কিছুই মনে হবে না। কিন্তু দিন শেষে রোজার এই ফজিলত আপনার কাছে এত বড় হয়ে দাঁড়াবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তো আমাদের অন্তর দেখেন। তো সেই অন্তর থেকে যদি আপনি ফ্রেশ মাইন্ডে এই কাজটা করেন, এটার সব আল্লাহ তাআলা অগণিত দিবেন, আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই জন্য সিম্পল টিপস, আপনি যেই কাজই করেন না কেন মানুষকে একটু করে ছাড় দেন। আপনি বিচারক, একটু শাস্তি কমিয়ে দেন। আপনি প্রশাসন, আপনি একটু মানুষকে ছাড় দিয়ে কাজ করেন। তারপর আপনি ব্যবসায়ী, আপনি মানুষকে একটু কমে পণ্য ছেড়ে দেন। হ্যাঁ, মানে এটা একটা রেশিও বললাম। ১ টাকা করে যদি কেউ কমিয়ে ছাড়ে, মুদি ব্যবসায়ীদেরকে বলছি, তাদের কাছে সবচাইতে মানুষ বেশি যায় রোজার মাসে। তো এটা আপনার কাছে কিন্তু খুব বেশি একটা হবে না। আপনি দেখবেন যে এটা আপনার কোনোদিনও গায়ে লাগছে না। অথচ এই ১ টাকা, এটা যে কত বড় বেনিফিশিয়ারি হতে পারে কিয়ামতের দিন, এটা আপনার কল্পনারও বাহিরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। গ্রামে যারা যান, ঘুরতে যান রোজার মাসে, একটি বদনা কিনে দেন, একটা কল ঠিক করে দেন। এই রোজার মাসে যেই যাই করবে মানুষকে একটু করে ইফতার করান। আপনি প্রতিদিন না পারেন, সপ্তাহে হলেও একজনকে ইফতার করানোর নিয়ত করেন। আপনি যখন কাউকে ইফতার করাবেন, আপনার কোনো রোজা হোক আর না হোক, আপনি নিশ্চিত থাকেন ইফতারকারী ব্যক্তির রোজার সমমান সব আপনি ১০০ ভাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং তারটা থেকে কোনো কমতি করা হবে না, আপনারটা থেকেও কমতি করা হবে না। সেটা একটা খেজুরের বিনিময়ে হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব রোজার মাসে যত বেশি সম্ভব মাখলুকের খেদমত করা। আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম।